إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد شب محبت الشهد پوری كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহারব্বে করিমের আলিশান দরবারে লাখো কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি, অনত শিরে সুজুদ পেশ করছি যে মহারব্বুল ইজ্জত জাল্লা শানু
আমাদেরকে বছর ঘুরে আবার তার পবিত্রতম বিধান ঈদুল আজহার বিধান পালনার্থে ঈদুল আজহার নামাজের জন্য আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে ঈদগাহে আসার সুযোগ করে দিয়েছেন। সমাজের সকল প্রতিকূল পরিবেশ অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন, সুস্বাস্থ্য দান করেছেন, যাবতীয় রোগ শোক থেকে আমাদেরকে শেফা দান করেছেন। সেজন্য সকল অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজ পবিত্র ঈদুল আযহা তথা কুরবানির ঈদ। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, হ্যাপিনেস, আর আযহা শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা, ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। ঈদুল আযহা এর অর্থ দাঁড়ায় ত্যাগের খুশি। এর অর্থ কি দাঁড়ায়? ত্যাগের খুশি। ত্যাগের মাধ্যমে মানুষের খুশি, কুরবানির মাধ্যমে মানুষের খুশি। ঈদুল আযহা এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ঈদুল আযহার মাধ্যমে বান্দা রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন করে থাকে। সমগ্র বিশ্বের মুসলমান ঈদুল আযহা উপলক্ষে তারা আল্লাহ তাআলার রাহে তাদের প্রিয় বস্তু কুরবানি করার মাধ্যমে তারা রব্বে কারীমের কাছে সন্তুষ্টি প্রকাশ করে থাকে। এটা হচ্ছে মুসলমানদের অন্যতম সিম্বল যে মুসলমান শুধু ভোগেই খুশি হয় না, বরং মুসলমান ত্যাগেও কি হয়? খুশি হয়। মুসলমান শুধু কিতে খুশি না, শুধু ভোগেই খুশি না, বরং মুসলমান ত্যাগেও খুশি থাকে। এটা হচ্ছে আমাদের অন্যতম শিক্ষা ঈদুল আযহার মাধ্যমে। ঈদুল আযহা এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে সওয়াব অর্জনের জন্য অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে কুরবানির দিন, ঈদুল আযহার দিন, ঈদুল আযহার চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত নেই। পাশাপাশি পৃথিবীতে যত জাতি আছে, যত সম্প্রদায় আছে, প্রত্যেক সম্প্রদায়ের কি আছে? নির্দিষ্ট খুশির দিন আছে, তাদের ঈদের দিন আছে। যদিও তারা ঈদ বলে তাদের খুশির দিনকে তারা কি করে না? অভিহিত করে না, কিন্তু সমগ্র জাতির কি আছে? খুশির দিন আছে। তদ্রূপ আমাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত খুশির দিন রেখেছেন দুইটা। কয়টা খুশির দিন রেখেছেন? দুইটা। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল আযহা সম্পর্কে এবং ঈদুল ফিতর সম্পর্কে, এই দুইটা যে আমাদের খুশির দিন, আমাদের ঈদের দিন, এ সম্পর্কে বুখারী শরীফের 952 নম্বর হাদিস হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক জাতির কি আছে? ঈদ আছে। ওয়া হাযা ঈদুনা, আর এটা হচ্ছে আমাদের ঈদ। তাহলে ঈদুল আযহা আর ঈদুল ফিতর, এই দুইটা কাদের ঈদ জোরে বলি? এই দুইটা মুসলমানদের ঈদ। এই দুইটা কাদের ঈদ জোরে বলি? এই দুটা হচ্ছে মুসলমানদের ঈদ। এবং এই দুইটা ঈদের দিনে মুসলমান কি করে? আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে তারা কি করে? নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করে, রব্বে কারীমের বরকতের মাধ্যমে, রব্বে কারীমের জয়গানের মাধ্যমে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের মহত্ব বরত্ব প্রকাশ করার মাধ্যমে তারা কি করে থাকে? খুশি প্রকাশ করে থাকে। আমরা আজকে সারা পৃথিবীর মুসলমান সবাই রব্বে কারীমের তাকবীরের ধ্বনির মাধ্যমে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের বরকতের জয়গানের মাধ্যমে আজকে সবাই কি করে থাকবে? নিজেদের খুশি প্রকাশ করে থাকবে। আমরাও কি করব? রব্বে কারীমের তাকবীর ধ্বনির মাধ্যমে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের বরকতের জয়গানের মাধ্যমে আমরাও কি করব? আমাদের খুশি প্রকাশ করব। আমরা সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, পৃথিবীতে সবচেয়ে, পৃথিবী এবং পৃথিবীর বাহিরে নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুর থেকে সবচেয়ে অধিক ক্ষমতাধর, সবচেয়ে বেশি শক্তিশালীকে জোরে বলি আল্লাহ রাব্বুল ইজ্জাত।
আল্লাহ তাআলা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠ, তার চেয়ে উত্তম, তার চেয়ে উৎকৃষ্ট, তার চেয়ে শক্তিধর, তার চেয়ে পাওয়ারফুল পৃথিবীতে আর অন্য কোনো কিছুই নেই। আল্লাহ রাব্বুল ইজ্জাতই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে একক ক্ষমতার অধিকারী। এটাই হচ্ছে তাকবীরের মূল তত্ত্ব। এবং তার সাথে, তার বরত্বের সাথে পৃথিবীর কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে অন্য কোনো শরীক নেই। আল্লাহু আকবার, এবং আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা কেবলমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জয়গানের মাধ্যমে আজকে পুরো পৃথিবী কি হবে? মুখরিত হবে। যে সকল দেশে আজকে 9 জিলহজ চন্দ্রমাস হিসাবে 9-10 জিলহজ যে সকল রাষ্ট্রেই আজকে কি হবে? পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে এবং তাকবীর ধ্বনির মাধ্যমে মুখরিত হবে। এই জন্য আজকে আমাদের একটি বড় আমল হচ্ছে, আমরা সবাই বেশি বেশি কি করব? তাকবীর ধ্বনি দিব। কোন তাকবীর? আল্লাহু আকবার। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পাশাপাশি ঈদুল আজহা এই ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে ঈদের দিনে যত আমল আছে সকল আমলের চেয়ে এই কুরবানির আমল করা, পশু জবেহ দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির কাছে কুরবানি করবার মতো সামর্থ্য আছে, কুরবানির 3 দিনে যার উপরে কুরবানি ওয়াজিব হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে কুরবানির 3 দিনে, এরপরেও সে যদি কি করে কুরবানি না দেয়, সে যেন কোথায় না আসে? আমাদের ঈদগাহে না আসে। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। আল্লাহ রাব্বুল ইজ্জত যেই ব্যক্তিকে কুরবানি করবার মতো সামর্থ্য দান করেছেন, যার কাছে কুরবানি করার মতো অর্থ আছে, এরপরও সে যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সবাই বলে নাউজুবিল্লাহ। যার কাছে কুরবানি করার মতো সামর্থ্য আছে, এরপরও সে যদি কুরবানি না করে, তাহলে তার ঈদগাহে আসার প্রয়োজন নেই। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক বড় কঠিন হুঁশিয়ারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সতর্ক করা যে অবশ্যই কি করতে হবে, যাদের কাছে কুরবানি করার সামর্থ্য আছে তাদেরকে কি করতে হবে? কুরবানির 3 দিনের ভিতরে তাদেরকে কি করতে হবে? কুরবানি করতে হবে। এরপরেও যদি কেউ না করে, তাহলে সে কি করলো? আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতের সে কি করলো না? যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করলো না, শুকরিয়া করলো না, সে কি করলো? অকৃতজ্ঞ বান্দা হলো। এই জন্য তার ঈদগাহে আসার দরকার নেই। কিন্তু ঈদগাহে আসার দরকার নেই কথার অর্থই যে সে ঈদের নামাজও পড়বে না, না, ঈদের নামাজ সে পড়বে, কিন্তু তাকে সতর্ক করা হচ্ছে যে তাকে অবশ্যই কি করা উচিত? ঈদ উদযাপন করা উচিত, তাকে অবশ্যই কুরবানি করা উচিত। এরপরে কুরবানির সম্পর্কে, কুরবানির ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস আছে। এর ভিতরে 2-1টি হাদিস বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এ সম্পর্কে সুনান ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله يا رسول الله ما هذه الأضاحي হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি জিনিস? এই আযাহি অর্থাৎ কুরবানির ঈদ, এই কুরবানি কি জিনিস? এর হাকিকত কি? এর বৈশিষ্ট্য কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার প্রিয় বস্তু কুরবানি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে তার সব কিছু সমর্পণ করে দিয়েছেন, তিনি আল্লাহ তাআলার কাছে যেভাবে আত্মসমর্পণ করেছেন, আনুগত্যের চরম প্রকাষ্ঠা প্রদর্শন করেছেন,
তদ্রূপ আমাদের জন্য আমাদের আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। ইব্রাহিমের সুন্নাত অর্থ কি? এর অর্থ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, তদ্রূপ আমাদেরকেও কি করতে হবে? আমাদের আনুগত্যের চরম পরাকাষ্ঠা কি করতে হবে? প্রদর্শন করতে হবে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রিয় বস্তু আল্লাহ তাআলার জন্য কি করতে হবে? কুরবানি করতে হবে। আমাদের প্রিয় বস্তু কি? আমাদের ধন সম্পদ, আমাদের ছেলে সন্তান সন্ততি, এগুলোই তো আমাদের কাছে সবচেয়ে প্রিয়। এরপরে অর্থ মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য আমাদের অর্থকে, আমাদের টাকা পয়সা, এই সব কিছু কার জন্য উৎসর্গ করতে হবে? জোরে বলি, আল্লাহ তাআলার জন্য। এটাই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। তার শিক্ষা কি? তার শিক্ষা হচ্ছে তিনি আল্লাহ তাআলার কাছে তার সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, এমনকি নিজে প্রাণাধিক প্রিয় পুত্র, তার সবচেয়ে অধিক প্রিয় পাত্র, তার প্রিয় পুত্রকেও সে কি করেছে? আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করতে সে ন্যূনতম কুণ্ঠাবোধ করেনি। তিনি কি করেননি? ন্যূনতম কুণ্ঠাবোধ করেননি, বরং স্বতঃস্ফূর্তভাবে তিনি কি করেছেন? আল্লাহ তাআলার রাহে তার প্রিয় বস্তুকে তিনি কি করেছেন? কোরবানি করেছেন। সবাই সুবহানাল্লাহ। তদ্রূপ আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার কাছে আমাদের প্রিয় বস্তু কি করতে হবে? কোরবানি করতে হবে। আর আমরা যদি আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করি, এটা তো হবে আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করলে আমাদের কি ফায়দা হবে, আমাদের কি উপকার হবে, এ সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যদি কোরবানি করি, এই কোরবানি করলে আমাদের জন্য কি ফায়দা হবে? এই কোরবানি করলে আমাদের জন্য কি সওয়াব হবে? কোরবানি করলে আমাদের কি লাভ হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানি করলে, কোরবানির যে পশু আছে, এই পশুর শরীরে যতগুলো লোম আছে, যতগুলো পশম আছে, প্রতিটি পশমের বিনিময় একটি করে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। প্রতিটা পশু, আপনি যে পশু কোরবানি করবেন, এই প্রতিটা পশুর শরীরের যত লোম আছে, প্রতিটা লোমের বিনিময় আপনার আমলনামায়, আমার আমলনামায় যারা কোরবানির আমল করবে, তাদের আমলনামায় একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে সকল পশমী প্রাণী আছে, যে সকল প্রাণীর পশমে, যে সকল প্রাণীর শরীরে অধিক পরিমাণ লোম আছে, ওই সকল প্রাণীও যদি আমরা কোরবানি করি, তাহলে আমাদের জন্য কি সওয়াব হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, অর্থাৎ ওই সকল পশু কুরবানি করলেও তাদের প্রতিটা লোমের বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রতিটা পশমের বিনিময়, প্রতিটা লোমের বিনিময় আপনার আমলনামায় একটি করে সওয়াব দেওয়া হবে। আর এই একটি করে সওয়াব, এটা বাড়তে বাড়তে একে 10 হবে, 10-এ 70 হবে, 70-এ 1000 হবে, এভাবে লক্ষ কোটি সওয়াবের অধিকারী হওয়া যাবে মাত্র সামান্য সময়, মাত্র কয়েক সেকেন্ডে আপনি আমি লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াবের অধিকারী হতে পারবো। এই জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যাদেরকে কুরবানি করার তৌফিক দান করেছেন, তারা খালেস দিলে, আন্তরিকভাবে আল্লাহ তাআলার জন্যই কি করতে হবে? এই কুরবানি করতে হবে। এরপরে কুরবানির আরও অসংখ্য ফজিলত আছে। এ সম্পর্কে আরেকটি হাদিস সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস, 1493 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিন বনি আদমের এমন কোনো আমল নেই যে আমলটি কোরবানির পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে হতে পারে। এমন কোন আমলই নেই বনি আদমের, যে আমলটা কুরবানির দিন কুরবানির পশুর শরীর থেকে রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমলটা যতটা মর্যাদা উন্নীত হয়, আল্লাহ তাআলার কাছে যতটা প্রিয়, এই সওয়াবটা, এই
পশু কুরবানি করাটা, এই আমলটা আল্লাহ তাআলার কাছে যতটা অধিক প্রিয়, এর চেয়ে অধিক প্রিয় কুরবানির দিন অন্য কোনো আমলই নেই। এ কথার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে কুরবানির দিনে সবচেয়ে বেশি প্রিয় আমলই হচ্ছে কুরবানির পশু রক্ত কি করা, প্রবাহিত করা। এরপরে এই কুরবানির পশুর রক্ত আমরা প্রবাহিত করলে এই যে কুরবানির পশুকে কি করা হবে, এটাকে কেটে টুকরো টুকরো করা হবে, গোশত বন্টন করা হবে, যা কিছুই করা হবে, এই সব কিছু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে বান্দার জন্য সাক্ষী প্রদান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কাল কিয়ামতের দিন পশুর এই রক্ত, পশুর এই মাংস, পশুর এই শিং, পশুর এই খুর, পশুর এই চামড়া, পশু এই লোম, সব কিছু কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। সব কিছু হবে আল্লাহ তাআলার কাছে হাজির হবে। হাজির হয়ে তারা কি করবে, সাক্ষী দেবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। আর আল্লাহ তাআলার কাছে কুরবানির এই পশু জবেহ করার পরে তার রক্ত জমিনের উপরে প্রবাহিত হওয়ার পূর্বেই, তার রক্ত ফোঁটা জমিনের উপরে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। আপনার আমার কুরবানির পশু জবেহ করার সাথে সাথে এই রক্ত ফোঁটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে এটা বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে এমন গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ তাআলা যাদেরকে করার সুযোগ করে দিয়েছেন, যারা করবেন তারা সবাই খুশি তো? কি বলেন, সবাই খুশি তো? সবাই আলহামদুলিল্লাহ বলে, সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। এবং যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেননি, আমরা আল্লাহ তাআলার কাছে কি করব, প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কি করেন, এমন একটি সওয়াবের কাজে অংশগ্রহণ করার, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদতে শামিল হওয়ার তৌফিক দান করা। সবাই বলুন আমিন। এরপরে দেখুন, আমরা কুরবানির দিন কুরবানির পশু জবেহ করার পরে এই পশুর রক্ত, মাংস, গোশত যাই বলেন, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে কি করে না, পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা পৌঁছায় সেই জিনিসটার নাম কি জোরে বলি, অন্তরের তাকওয়া। আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা পৌঁছায় সেই জিনিসটার নাম কি জোরে বলি, অন্তরের তাকওয়া। আপনার অন্তরের খুলুসিয়াত, আপনার অন্তরের ভিতরে কি অভিপ্রায় আছে, আপনি কুরবানি কি জন্য করছেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হয় তবে আপনার কুরবানি সার্থক, তবে আপনার আমল সার্থক হবে। আর যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে এটার কোনো কি হবে না, দাম থাকবে না, এটার কোনো ভ্যালুই থাকবে না, এটা একদম শূন্যের কোঠায় চলে আসবে। এজন্য এই কুরবানি করতে হবে কেবলমাত্র কার জন্য, আল্লাহ তাআলার জন্য। পরিপূর্ণ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই কি করতে হবে, এই কুরবানি করতে হবে। সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল হজের 22 নম্বর আয়াতে ইরশাদ করেন, 17 নম্বর পারার সূরাতুল হজের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর যেই গোশত আছে, কুরবানির পশুর মাংস কখনোই পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত এগুলো পৌঁছায় না। তবে যেই জিনিসটা পৌঁছায়, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে ওই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, যে জিনিসটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা পৌঁছায় সেই জিনিসটার নাম কি জোরে বলি, অন্তরের তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মাঝ থেকে, তোমাদের হৃদয়ের ভিতরে, তোমাদের অন্তরের যে তাকওয়া আছে, তোমাদের অন্তরের তাকওয়াই আল্লাহ তাআলার কাছে কি করে, পৌঁছায়, আল্লাহ তাআলার কাছে যায়। কুরবানির পশুর রক্ত, মাংস, চামড়া এই কোনো কিছুই কি আসমানে চলে যায়? কারোটা উড়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে? আপনার পশুর রক্ত, আপনার পশুর গোশত, মাংস, হাড্ডি যা আছে সব কিছুই স্বস্থানে থাকে। তবে এই ইবাদতের মাধ্যমে, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা যায় সেই জিনিসটার নাম কি জোরে বলি, অন্তরের তাকওয়া। এই জন্য এখনো যাদের অন্তর ঠিক নেই, এখনো যাদের নিয়ত পরিপূর্ণ কি হয়নি, বিশুদ্ধ হয়নি, এখনো যারা মনে মনে ভাবছেন যে সমাজের মানুষকে দেখানোর জন্য সবচেয়ে বড় পশুটা খরিদ করেছি, যেন মানুষ বলে যে অমুক বাড়িওয়ালা সবচেয়ে বড় পশুটা কি করেছে, খরিদ করেছে।
উমুক ভাই, উমুক চেয়ারম্যান, উমুক মেম্বার, উমুক নেতা, উমুক ব্যবসায়ী কি করেছে, আমাদের বড় ভাই সবচেয়ে বড় গরু কি করেছে, খরিদ করেছে। এই চিন্তা যাদের আছে, এখন থেকে তাওবা করে কোরবানির আগেই আপনার নিয়াত, আপনার অন্তর অভিপ্রায় পরিপূর্ণ খাঁটি করে নেন, যাতে আল্লাহ তাআলার কাছে আপনার কোরবানিটা, আপনার অন্তর ইচ্ছাটা কি হয়, কবুল হয়। যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় কিংবা গোশত খাওয়াই উদ্দেশ্য হয়, যদি মনে মনে এই চিন্তা থাকে আমাকে তো বছরে অনেকবার প্রতি মাসেই কয়েকবার গোশত কিনতে হয়, যদি কোরবানির একবার পশু কিনে নেই তাহলে একের ভিতরে 2 লাভ, কি হলো, গোশত খাওয়া হলো, পাশাপাশি কি হইলো, কোরবানি করাও হইলো। এই চিন্তাও করা যাবে না। গোশত তো খাওয়াই যাবে। পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ তাআলা কাদের জন্য সৃষ্টি করছেন জোরে বলেন? কেবলমাত্র মানুষের জন্য, মানুষের এবং জিন্নাতের জন্য, মানব জাতি এবং জিন জাতি, এই উভয় জাতির জন্য পৃথিবীতে আমরা যা কিছু দেখছি এই সব কিছু এই 2 জাতির খেদমতের জন্য, 2 জাতির উপভোগের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীতে যা কিছু আছে এগুলো তো আমরা স্বাভাবিকভাবে উপভোগ করতে পারছি এবং উপভোগ করছি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, গোশত খাওয়ার নিয়ত করা যাবে না, চিন্তাও করা যাবে না। যদি শয়তান কি করতে চায়, অন্তরের মাঝে প্ররোচনা দিতে চায়, যদি আপনাকে ধোঁকা দিতে চায়, তাহলে ইস্তেগফার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, শয়তানকে তাড়িয়ে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। দেখবেন আপনার মনে আর ওই চিন্তা আসবে না। যদি কারো এমন হয় যে বারবার শুধু ওই আউলফল চিন্তা আসে, তাহলে সাথে সাথে কি করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। শয়তানকে কি করতে হবে, বিতাড়িত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার সাথে সাথে শয়তান কি হয়ে যাবে, দূরে চলে যাবে। তখন আপনার অন্তরটা স্থির হয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছে এই স্থির আত্মা, এই বিশুদ্ধ আত্মা, এই পিওর হার্ট, আপনার অন্তরে বিশুদ্ধতা যা আছে আল্লাহ তাআলার কাছে এটাই কি হবে, কবুল হবে। এই জন্য সবাই বিশুদ্ধ হৃদয় আল্লাহ তাআলার জন্যই কোরবানি করবো তো ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছায় না, যে জিনিসটা পৌঁছায় সেই জিনিসটার নাম কি জোরে বলি, তাকওয়া। এটা বারবার কেন বলছি, আমরা মানুষ হিসেবে আমাদের দুর্বলতা আছে, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। এই জন্য আমরা এটা ভালোভাবে অন্তরে গেঁথে নেই যে কোরবানি করবে কেবলমাত্র কার জন্য, জোরে বলি, আল্লাহ তাআলার জন্য। কোরবানি কার জন্য করবো, সবাই জোরে বলেন, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলুন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। অনুরূপভাবে আমি তোমাদের জন্য কুরবানির ওই পশুগুলোকে বশীভূত করে দিয়েছি, তোমাদের অনুগামী করে দিয়েছি, যেন তোমরা আমি আল্লাহ রব্বুল ইজ্জাতের বরত্ব প্রকাশ করতে পারো। কুরবানির এই পশুগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, আমাদের অনুগামী করে দিয়েছেন। এজন্যই বড় বড় ষাঁড়, বড় বড় শক্তিশালী গরুগুলোকে, বড় বড় শক্তিশালী উটগুলোকে, বড় বড় শক্তিশালী মহিষগুলোকে আমরা মাত্র 2-3 জন মানুষ মিলে ধরাশয়ী করে এটাকে কোরবানি করতে সক্ষম হয়েছি। সক্ষম হচ্ছি কেন? এগুলোকে আল্লাহ তাআলা আমাদের অনুগত করে দিয়েছেন। আল্লাহ তাআলা এদেরকে কি করেছেন, মানুষের অনুগামী বানিয়ে দিয়েছেন। এরা আল্লাহ তাআলার নির্দেশ পালন করে, এগুলা কি করে না, এলোমেলো করে না। যতটুকু ছটফট করে একটা শক্তিশালী প্রাণীর কাছে এটা কিছুই না। আপনার বাড়ির কাছে যখন পশুটাকে বেঁধে রেখেছেন, এর সামনে ছুরি ধার করছেন অথবা আরেকটা পশু জবেহ করা হচ্ছে, আল্লাহ তাআলা যদি এগুলোকে স্থির না রাখতেন তাহলে একজন মানুষও একটা পশুও কোরবানি করতে পারতো না। এগুলো যেই শক্তিশালী, 2জন 4জন 10 জন মানুষকে ফেলে দেওয়া একটা পশুর কাছে কোনো ব্যাপারই না। কিন্তু এমন হয়েছে যে একসাথে একটা পশু 10 জন মানুষকে আহত করেছে। এরকম ঘটনা হয়েছে কোরবানির সময়, যে কোরবানি দিতে গিয়েছে একসাথে 10 জন মানুষকে শিং দিয়ে আঘাত করে 10 জনকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এরকম ঘটনা ঘটেছে কখনো? কখনোই হয়নি। কেন হয়নি? আল্লাহ তাআলা এই পশুগুলোকে আপনার, আমার, আপনাদের, আমাদের সকল মানব জাতির কি করেছে, অনুগামী করে দিয়েছে। এই জন্য এই পশুগুলো নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। পশুগুলো বুঝতে পারছে যে কি হচ্ছে, কিছুক্ষণ পরে তার গলায় ছুরি চালানো হবে, তাকে জবেহ করা হবে। এরপরেও পশুগুলো এলোমেলো করছে না। কেন? আল্লাহ তাআলার বিধানের কাছে, আল্লাহ তাআলার কাছে এগুলো কি করেছে, নত স্বীকার করেছে, আল্লাহ তাআলার অনুগামী হয়েছে, আল্লাহ তাআলার অনুসরণ করেছে। তদ্রূপ এর মাধ্যমে আমাদের শিক্ষা আছে, এই পশুটাও যেভাবে আল্লাহ তাআলার কাছে নমনীয় হয়েছে, তার ভিতরে বিবেক বুদ্ধি নেই, এরপরেও সে কি হয়েছে, আল্লাহ তাআলার কাছে নমনীয় হয়েছে, আল্লাহ তাআলার বিধানের কাছে নিজেকে সঁপে দিয়েছে। তাহলে
আমরা মানব জাতি, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের মেধা বোধ শক্তি পৃথিবীর সকল প্রাণীর ঊর্ধ্বে, তাহলে আমাদের আনুগত্যের স্তরটা কেমন হওয়া দরকার ছিল? আমাদের আনুগত্যের স্তর কেমন হওয়া দরকার ছিল? আমাদের আনুগত্যের কোয়ালিটি কেমন হওয়া দরকার ছিল? আর আমরা আসলে কি করছি? আমাদের এর মাঝেও শিক্ষা আছে। কোরবানির পশুগুলিকে আমাদের অনুগামী করে দিয়েছেন। এজন্য কোরবানির পশুগুলো যেভাবে আল্লাহ তাআলার বিধানের কাছে পরিপূর্ণ নত স্বীকার করে নিজের জীবনকে বিসর্জন দিচ্ছে, তদ্রূপ আমাদেরও উচিত আল্লাহ তাআলার বিধানের কাছে নিজেদেরকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? এগুলো কোরবানির শিক্ষা প্রিয় মুসলিম ভাইয়েরা। এই জন্য কোরবানির মাধ্যমে শুধু পশু জবেহ করলাম, আনন্দ ফুর্তি করলাম, গোশত খেলাম, আর দিন শেষে কোনো কিছুই পেলাম না, এটা কোরবানির বিধান না। কোরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার নিজের ভিতরের পশুত্বকে কি করা? কোরবানি করা। মানুষের নিজের ভিতরের পশুত্বকে কোরবানি করা, অহংকারকে মিটিয়ে দেওয়া, দিমাগ, হিংসা, বিদ্বেষ যা কিছু আছে সব কিছু পশু কোরবানি করার সাথে সাথে সব কিছুকে কি করে? কোরবানি দিয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্যই নিজেকে বিশুদ্ধ মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা, আল্লাহ তাআলার কাছে দাঁড় করানো, এটাই হচ্ছে মূলত কোরবানির শিক্ষা। এজন্য আমরা সবাই কোরবানির শিক্ষা নিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। এরপরে প্রিয় মুসলিম ভাইরা, আমরা কোরবানি করি, কোরবানির সময় যে দোয়া পড়ি, এই দোয়ার মাঝেও আমাদের জন্য অনেক বড় শিক্ষা। এ সম্পর্কে কোরবানির সময় যে আমরা দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই যে আমরা দোয়া পড়ে এরপরে যে কোরবানি করি, এই দোয়ার অর্থ কি? এই দোয়ার মাঝে আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে, আমি যা কিছু করব সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। আমি আমার সব কিছু আল্লাহ তাআলার কাছে কি করলাম? সমর্পণ করলাম। আমার সব কিছু আল্লাহ তাআলার রাহে সঁপে দিলাম। আল্লাহ তাআলা এ সম্পর্কে এই যে আমরা দোয়াটা পড়ছি, এটা কোরআনের আয়াত, এটা হচ্ছে সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াত। কত নম্বর আয়াত জোরে বলি? সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয়ই আমি আমাকে ওই সত্তার দিকে অভিহিত করলাম, আমি আমাকে ওই সত্তার দিকে ফিরালাম। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। যিনি কি করেছেন? আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। এমন সত্তার দিকে একনিষ্ঠভাবে আমি আমার দিক কি করলাম? ঠিক করলাম। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখ করলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, আমি আমার মুখ ফিরালাম। হানিফা, একনিষ্ঠভাবে ওই সত্তার দিকে যিনি আসমান এবং জমিনকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমার সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি কি করলাম? উৎসর্গ করলাম। এই জন্য আমাদের সব কিছু কার জন্য হবে? জোরে বলি, আল্লাহ তাআলার জন্য হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমাদের শিক্ষা, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি না। আমরা কেবলমাত্র এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, পৃথিবীর একক অধিপতি কেবলমাত্র আল্লাহ তাআলাকেই মানি, আল্লাহ তাআলাকেই জানি। আল্লাহ তাআলা ছাড়া এই বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে আমরা কাউকে কি করি না? শরীক করি না। এই সব কিছু আমরা যা কিছু করি সব কিছু কার জন্য করি? জোরে বলি, আল্লাহ তাআলার জন্য করি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়া আমরা পড়ি কি পড়ি না কোরবানি করার সময়? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগী, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্যই। তাহলে আমাদের জান হবে কার জন্য? জোরে বলি, আমাদের নামাজ কার জন্য? জোরে বলি, আমাদের নামাজ কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? এক কথায় আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য উৎসর্গ। আমাদের সব কিছু কার জন্য উৎসর্গ? জোরে বলি,
আল্লাহ তাআলার জন্য উৎসর্গ। কুরবানির এই শিক্ষা আমরা সবাই নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? দুহাত দেখতে চাই, কে কে রাজি আছি? আমাদের সব কিছু কার জন্য উৎসর্গ? জোরে বলি, চিৎকার দিয়ে বলি, আমাদের সব কিছু কার জন্য? জোরে বলি। আল্লাহ তাআলা সকলকে কবুল করে, সবাই বলুন আমিন। এই জন্য কুরবানির শিক্ষা হচ্ছে আমাদের যা কিছু আছে, আমাদের টাকা পয়সা, সন্তান সন্ততি, গাড়ি বাড়ি, ধন সম্পদ যা কিছু আছে, আমাদের ইবাদত বন্দেগী যখন যা কিছু করব, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের প্রাণও যেহেতু আল্লাহ তাআলার জন্য, আমাদের জীবনও যেহেতু আল্লাহ তাআলার জন্য, আমাদের মৃত্যু যেহেতু আল্লাহ তাআলার জন্য, অতএব আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার জন্যই আমাদের সব কিছু উৎসর্গ করতে আমরা সদা সর্বদা সচেষ্ট থাকব। স্বতঃস্ফূর্তভাবে আমাদের সব কিছু কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা উৎসর্গ করব। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, কুরবানির আমাদের যে মৌলিক শিক্ষা, মূল শিক্ষা, যে আমাদের অন্তরের তাকওয়া। এক নাম্বার কি? জোরে বলি, আমাদের অন্তরের তাকওয়া। আমরা কুরবানি করছি কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করছি। কেবলমাত্র, জোরে বলি, কার জন্য করছি? আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্যই করছি, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করছি। অন্য কোনো উদ্দেশ্যে আমি পশু কুরবানি করছি না। এই চিন্তা, এই থিম, এই ধারণা, এটা সর্বপ্রথম আমার অন্তরে গেঁথে নিতে হবে, মাথায় আপনার মেমোরিতে সেট করতে হবে যে কুরবানি করছি কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কোনো কিছুর জন্য না। এটা যদি করতে পারি তাহলে আমার কোরবানি সার্থক হবে। এটাই হচ্ছে মূলত কোরবানির শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমাদের যা কিছু আছে, আমাদের যা কিছু আছে সব কিছু আমরা আল্লাহ তাআলার জন্য কি করব? উৎসর্গ করব। আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার জন্য আমাদের জীবনের সব কিছু আমরা কি করতে? উৎসর্গ করতে ন্যূনতম আমরা কি হব না, পিছু হটব না, বরং স্বতঃস্ফূর্তভাবে আমাদের জান মাল সব কিছু আল্লাহ তাআলার জন্য কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন।